আজকে মহাশিবরাত্রি। সবাইকে জানাই মহাশিবরাত্রির আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি সকালবেলাতেই স্নান টান সেরে চলে গেছি বর্ধমানের মোটা শিবতলা বর্ধমানেশ্বরের মন্দিরে। তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো এটাই হচ্ছে বর্ধমানের মোটা শিবের মন্দির বা বর্ধমানেশ্বর। মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে লাল পাড় সাদা শাড়ি এরকম পরে যাব, কিন্তু তারপর আর শাড়ি পরিনি, এই লাল সাদা চুড়িদারটাই পরে চলে গিয়েছি। তো যাওয়ার সময়তেই আমি ফুল, বেলপাতা এইসব কিছু কিনে নিয়েছি, আর দুধ, গঙ্গা জল নিয়ে নিয়েছি। গঙ্গা জল আমি কোথা থেকে নিয়ে এসেছি সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেই ভিডিওটা দেখে নিও যে আমি গঙ্গা জল কোথা থেকে নিয়ে এসেছি। তো এরপর আমি মন্দিরের ভিতরে ঢুকবো। তো আমি সব ব্যাগ থেকে বার করছি, আসলে এত ভিড়, আর আমি একটা ব্যাগেই সব কিছু জিনিসপত্র নিয়েছি, তো আমার সব হয়ে যাচ্ছে, হচর-পচর হয়ে যাচ্ছে যে কোনটা আগে বার করব, কোনটা পরে বার করব। আর আমি একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি। তো শিবরাত্রি আমি বাড়িতে শিবের মাথায় জল ঢেলেছি, কিন্তু মন্দিরে গিয়ে এই প্রথম আমি বাবার মাথায় জল ঢালছি। আমি এর আগে কখনো মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালিনি শিবরাত্রিতে, হয়নি, কোনো না কোনোভাবে হয়। যদি বলো কেনর উত্তর সেভাবে নেই, হয়নি। তো আজকে সেই শুভ দিনটা হয়েছে যে আমি বাবার মাথায় জল ঢালতে গিয়েছি মন্দিরে। ঘরে আমি ঢালি। তো আমি এক এক করে আমার জিনিসপত্রগুলো সব বের করছি। তো এখানে আমি ভেবেছিলাম যে লাইন করে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই পুজো দিতে পারবে, কিন্তু সে লাইন করেই হচ্ছে, কিন্তু যে যেমন পাচ্ছে নিজের মতো করে পুজো করছে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো আমি এবার মন্দিরে, এরপর আমি ভেতরে ঢুকবো। আমার ক্যামেরাম্যান বলছে সব কিছু আগে হাতের কাছে নিয়ে নিতে, ওই ভেতরে ঢোকার পর জিনিস বার করতে অসুবিধা হবে। তো আমি সব ফুল, তারপরে বেল, গঙ্গা জল, দুধ সব কিছু হাতের কাছে নিয়ে নিয়েছি। এরপর আমি যাব। তো এই যে দেখো, নন্দী মহারাজকে দর্শন করে নাও। শুনেছি যে বাবার কাছে কিছু প্রার্থনা করতে হলে আগে নন্দী মহারাজের কানে কানে বলতে হয়, তখনই সেটা বাবার কাছে পৌঁছে যায়। তো এই যে এখানে দেখো সবাই বাবাকে পুজো করছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ভিড় হয় শিবরাত্রির দিন, খুব ভিড় হয়, আর ভিড় হয় শ্রাবণ মাসে। তো দেখো, তোমরাও বাবাকে দর্শন করে নাও। সবাই কমেন্টে লিখবে হর হর মহাদেব। যারাই এই ভিডিওটা শেয়ার করে দেবে তাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। আর কমেন্টে অবশ্যই লিখবে হর হর মহাদেব। তো এবার আমিও পুজো করব। আমি আমার মতো করে ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, মন থেকে বাবাকে পুজো করেছি। বাবার মাথায় জল দিয়েছি। আমি ফুল ফল যা নিয়ে গেছিলাম বাবাকে নিবেদন করেছি। তো তোমরাও দেখো, দর্শন করো। আমি খুব মন থেকে করেছি। আমি অত নিয়ম জানি না, আমি তো বললাম যে এইটাই প্রথম শিবরাত্রি আমি মন্দিরে গিয়ে কখনো এর আগে জল ঢালিনি। তো নিয়মগুলো আমার ঠিক পরপর জানা তো নেই, তাই একটু গোলমাল হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে আমি সব ঠিকঠাক করে ফেলেছি। আর আমি তো বললাম যে আমি মন থেকে এবং খুব নিষ্ঠা দিয়ে ভক্তি ভরে বাবার মাথায় জল ঢেলেছি। তা আমার খুব ভালো লেগেছে, খুব মনটা শান্তি হয়েছে। আর এই যে এখানে ত্রিশূলে সিঁদুর লাগানো আছে, তো সেখান থেকে একটু সিঁদুর আমি হাতে নিয়ে নিজে একটা টিপ পরে নিলাম, আর আমার ক্যামেরাম্যানকেও, এই দেখো আমি আমার ক্যামেরাম্যানকেও একটা টিপ পরিয়ে দিয়েছি। তো এরপরও আরও আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমি ক্যামেরাম্যানকে একটু বললাম যে বাবার একটু ভিডিও করতে, তো তোমরা বাবাকে দর্শন করে নাও। যারা আসোনি অবশ্যই বাবাকে দর্শন করতে আসবে। বাবা খুব জাগ্রত, বাবা মোটা শিব, বর্ধমানেশ্বর। তো এখানে আজকে খুব ভিড়, তাই একটা গেট দিয়ে ঢুকতে হয় আর একটা গেট দিয়ে বেরোতে হবে। তো আমরা এই গেটটা দিয়ে বেরিয়ে গেছি। চারিদিকে অনেক মেলা বসেছে। তো এরপর আমি যাচ্ছি যেখানে বাবার প্রথম যে জায়গায় বাবাকে প্রতিষ্ঠা করা হয়েছিল সেইখানে। এখন তোমরা যেখানে দেখলে এখানটায় পরে এনে প্রতিষ্ঠা করা হয়েছে। এখন এই যে আমি এখন যাচ্ছি যেখানটা, এইখানেই বাবাকে প্রথম প্রতিষ্ঠা করা হয়েছিল। ওখানে একটা বেল গাছ আছে, বেল গাছটা শুকিয়ে গেছে কিন্তু এখনও আছে এবং খুব সুন্দর করে বাঁধিয়ে রেখেছে ওখানটা। তো এরপর ওখানেও আমি কিছু ফুল আর ওই গঙ্গা জল, দুধ আমি ওখানেও দেবো, তাই নিয়ে গেছি। কিন্তু খুব ভিড়, ওই আগে পরে করে নিতে হচ্ছে, সবাইকেই তো নিতে হবে। এই যে অনেকেই দেখো পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, ধূপ, মোমবাতি ও সব কিছু নিয়ে গেছে অনেকেই। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে যে কটা ফুল এখানে বাবাকে দিয়েছি, আর বাকি যে ফুল সেটা আস্তে আস্তে এখানে নিবেদন করছি। 3বার দিতে হয়, তো ওই ফুলগুলো আমি 3বার করে নিবেদন করলাম। এরপর যা ছিল ফুল, সেই সব কিছু ফুলই বাবার কাছে এখানে নিবেদন করে দিলাম।
এই যে দেখো সব কিছুই আমি প্যাকেটে যা ছিল সব কিছু নিবেদন করে দিলাম। এরপরে আমি ওই দুধ আর গঙ্গা জল সেটাও নিবেদন করব। আর এখানে প্রচুর ভিড়, ওই ভিড়ের মাঝেই মানে করতে হবে আস্তে আস্তে। আর অনেকেই এখানে ভিডিও করছে, ছবি তুলছে। তো এই যে, আর এখানটায় যে চারিদিকটা গ্রিল দিয়ে ঘিরে দিয়েছে, আর এই যে বেলগাছ, যে শুকনো বেলগাছটা দেখছো, সেই বেলগাছটাই যে সুন্দর করে সিমেন্ট দিয়ে গোল করে ঘিরে দিয়েছে। তো এইখানে ধূপ মোমবাতি জ্বালাতে বারণ করেছেন, কারণ এই যে ভেতরে দেখো প্রচুরে মানে সবাই জল ঢালতে যাচ্ছে, প্রচুর মানুষ, তাই এখানে ধূপ মোমবাতি জ্বালানো বারণ। ওই ভিতরেও যেখানে তোমরা প্রথমে দেখলে বাবাকে, সেখানেও ধূপ মোমবাতি জ্বালানো বারণ। ধূপ মোমবাতি আমিও জ্বালাবো, কিন্তু বাইরে বাইরে যেখানে জ্বালানোর জায়গা করে দিয়েছে সেখানেই জ্বালাবো। তো এরপর আমি বাইরে চলে যাচ্ছি, এখানেও পুজো করা আমার হয়ে গেছে। এরপর ধূপ মোমবাতিটা জ্বালিয়ে একটু আরতি করব দূর থেকে, দিয়ে আমি ধূপ মোমবাতিটা যেখানে রাখতে হবে সেখানটায় রেখে দেব। তো আস্তে আস্তে আমি এই মন্দিরটা থেকেও বেরিয়ে এলাম। তো বেরিয়ে এসে এরপর আর ধূপ মোমবাতি জ্বালাবো, সেখানে ওই হাওয়া দিচ্ছে, হাওয়াতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে, নিভে যাচ্ছে। তো যাই হোক, খুব সাবধানেই জ্বাললাম মোমবাতিটা, প্রথমে জ্বেলে নিলাম। এরপর ধূপগুলোও জ্বালাবো। ধূপগুলো জ্বালানোর পরে ধূপ দিয়ে একবার আরতি করব মোমবাতিটা দিয়ে। এখানে যে আকন্দ ফুলের গাছ আছে, এখানে ঠাকুরের কিছু ছবি আছে, তো এইখানেই ধূপ মোমবাতি জ্বালিয়ে এখানেই দেওয়ার ব্যবস্থা করেছেন। তো আমি মোমবাতিটা তো জ্বালিয়েছি, এরপর ধূপগুলো জ্বালিয়ে নিচ্ছি। ধূপগুলো জ্বালানোর পরে আস্তে আস্তে আমি এখানে একটু আরতি করব। চারিদিকেও একটু, চারিধারেই তো ভগবান আছে, ভগবান তো কি কোনো একদিকে থাকে, ভগবান সব দিকেই থাকে। তো ভগবানের উদ্দেশ্যে একটু আরতি করে নিলাম। এটা আমার ক্যামেরাম্যান আরতি করছে, আমি মোমবাতিটা বসাচ্ছি। এরপর আমি ধূপটা দিয়ে আরতি করব। আর এখানে প্রচুর সাধু বাবা বসে আছে। আর এখানে এই প্রথমেই যে সাধু বাবা বসে আছে উনি তিলক করেন। তো আমার ক্যামেরাম্যান বলছে তিলক করতে, তো আমি দেখি তিলক করব। তো এই যে ধূপ মোমবাতিটা দেখিয়ে দিই, যে এখানে এই যে এটা আকন্দ ফুলের গাছ, এই আকন্দ ফুলের গাছের নিচেই এখানে ওই ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা। তো আস্তে আস্তে ধূপ মোমবাতি দেওয়া হয়ে গেলেই আমি এগিয়ে যাব আস্তে আস্তে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, আর কমেন্টে লিখবে হর হর মহাদেব। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, সবাইকে দর্শন করার সুযোগ করে দাও বাবাকে। সবাই দর্শন করুক, অনেকে ধরো বাইরে বেরোতে পারে না, তারাও ফোনেতে বাবাকে দর্শন করুক। ফোনে দর্শন করলেও অনেক মনটা ভালো লাগে। তাই বলবো যে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। আর তাছাড়া চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন অনেক ভিডিও আসবে। তো এই যে আমি এই সাধু বাবার কাছে তিলক পড়ছি, তো আমি আমার ক্যামেরাম্যানকে বলেছিলাম যে এটার ভিডিও করতে হবে না, তো করে দিয়েছে ভিডিও। যাই হোক, ওই জন্য আমি এই ভিডিওটা এই ভিডিওর সাথে জুড়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার আজকে শিবরাত্রি কিভাবে পালন করলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আমার মতো করে পালন করলাম, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, মন থেকে বাবাকে পুজো করেছি। আমার খুব ভালো লেগেছে, আমি মনে খুব শান্তি পেয়েছি। তো সেটাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। নতুন নতুন ভিডিও আসবে, আর এখানে প্রচুর মানুষ আছে, আরও যত বেলা হবে আরও মানুষ আসবেন বাবার মাথায় জল ঢালতে। তাছাড়া এখানে অনুষ্ঠান হবে সন্ধেবেলায়। তো ঠিক আছে, হর হর